আসসালামু আলাইকুম সবাইকে। সবার কাছে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আসলে আমাদের কর্মস্থানই হচ্ছে এখানে। তো এখানে জিওল আছে, দেখেন পাঙাশ, আরও বিভিন্ন ধরনের মাছ। এটা হচ্ছে মেহেরপুর মাছের আড়ত। মেহেরপুর মাছের আড়তের আবহাওয়াটা দেখেন, অনেক সুন্দর। আজকের আকাশটা অনেকই সুন্দর ছিল। তো এই যে এখানে মাছের বাজার, প্রত্যেকটা আড়তের ঘর আছে। এই যে এটা হচ্ছে আমাদের ভক্ত কাকার আড়ত। পাশে এই যে কই এসছে, দেখেন যে বিভিন্ন ধরনের কই আছে, কত সুন্দর। অনেকে এই মাছ খায়। এই মাছ আমাদের কাছে অনেকেই অর্ডার করে, বিশেষ করে দেশি কইগুলা আমদানি খুবই কম, কারণ দেশি মাছ এত সহজে পাওয়া যায় না। এখানে দেখেন, এখানে আসলে যখন গাড়ি আসে না, অনেক পাড়ায় বিক্রি করার জন্য যেসব ফড়ই থাকে, এই যে বাটা মাছ দেখেন, এগুলো হচ্ছে নিলামে ওঠে। এই মাছ এখান থেকে মানুষ কেনে, ওই যে এখানে কাটা করে। এটা হচ্ছে মেহেরপুর জেলায় যে মাছের আড়ত। এই যে একটা ঘরে দুইটা গাড়ি এসছে এখন। তারপরে এই যে এই সাইডে আরো অনেক ঘর আছে। এই যে মোহন হালদারের ঘর এটা। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। এই যে ইলিশ দেখেন, এখানে আপনার বিভিন্ন ধরনের ইলিশ আছে। প্রত্যেকটা ইলিশের মনে করেন এক একটা ইলিশ এক এক রকম দামের। কিছু ইলিশ আছে চিটাগাংয়ের, কিছু বরিশালের, ঠিক আছে। এই যে এখানে আসলে এরা ইলিশ, চিংড়ি বেশিরভাগ এসব মাছই বিক্রি করে এই ঘরে। তো এই যে মানে সকালবেলায় এত রকমের ভিড় থাকে, আর বিভিন্ন রকম মানুষ বাজারে আসে, বুঝছেন। তো মেহেরপুরের আপনার আড়তটা অনেক সুন্দর, আসলে খুব গোছানো, এমন আহামরি কাদাও নাই। আপনারা এসে এখানে মনে করেন মাছ ক্রয় করতে পারবেন। আসলে আড়তে মাছ ক্রয় করতে হলে তো আপনার ওই 1-2 কেজি ক্রয় করা যায় না। এখানে আপনার সর্বনিম্ন 5 কেজি, এর নিচে মনে করেন যে মাছ দিতে চায় না আড়তে। আর আপনাদের 1-2 কেজি মাছ নিতে হলে বাজারের ভেতরে নিতে হবে। ওই বাজারের ভেতরের মানুষ কিন্তু আবার মনে করেন যে আড়ত থেকে মাছ কিনে নিয়ে যায়। ওরা আপনার হচ্ছে 40 কেজি 50 কেজি এরকম অনেক মাছ নিয়ে যায়, আর আপনারা তাদের কাছে থেকে ক্রয় করেন। আসলে ওরা আমাদের কাছে থেকেই ক্রয় করতে আসে, কারণ আমরা তো পাইকারি রেটে মাছ বিক্রি করি, এই জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ওই যে সামনে ওটা হচ্ছে আমাদের ঘর। আপনারা যে কোনো মাছের জন্য আমাদেরকে বলতে পারেন। সব ধরনের মাছই আমরা আমদানি করে থাকি। জিওল ছিল আজকে, ইলিশ ছিল। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।